সমস্ত রাষ্ট্রবাদী বন্ধুদের আমার নমস্কার। আমি অনির্বাণ, বাংলার রাজনীতিতে আপনাকে স্বাগত। চতুর্থ দফার নির্বাচন শেষ হয়ে গেছে, বাকি রয়েছে আর 3টি দফা। পশ্চিমবঙ্গে 18টি আসনের নির্বাচন শেষ হয়ে গেছে, বাকি রয়েছে আর 24টি আসনের নির্বাচন। ঠিক সেই সময় এসে মমতা ব্যানার্জির সুরনরম। কি নিয়ে সুরনরম? সিএ নিয়ে সুরনরম। মমতা ব্যানার্জি এখন সিএ কে আগে একদমই মানতে চাইছিলেন না যে পশ্চিমবঙ্গে সিএ লাগু করা যাবে না। সেই মমতা ব্যানার্জি গত দুদিন ধরে বলছেন যে সিএ আমি মানতে পারি, কিন্তু শর্ত সাপেক্ষ। আমরা বুঝতে পেরে গেছি ম্যাডাম আপনি সিএ কেন মানতে পারেন। আপনি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ভোট ঢুকে পড়েছে, আপনার মতুয়া ভোটের দরকার পড়ছে, তাই আপনি সিএ মানার জন্য ব্যস্ত হয়ে উঠেছেন। তাই প্রচার সভা থেকে বারবার বলছেন সিএ আমি শর্ত সাপেক্ষ মানতে পারি। শুধু আপনি একা বলছেন না, আপনিও বলছেন, ভাইপোকে দিয়েও একই কথা বলাচ্ছেন যে কেউ মানুক না মানুক আমি মানবো। আরে ভাই, তোমাকে কে বলেছে? কেউ সবাই মানছে, তোমরাই মানছো না শুধু। আর তোমরা না মানলেও কিছু যায় আসে নাই, সিএ নিয়ে বিল পাস হয়ে গেছে। আপনি কালকে কথা বলেছেন আমরা বাইরে থেকে সমর্থন করে ইন্ডি ব্লকের সরকার বানিয়ে দেবো। আপনি কথা বলছেন ইন্ডি জোট 310টি সিট পাবে। তাহলে আপনার বাইরে থেকে কিসের দরকার? সাপোর্টের কোনো সাপোর্টের দরকার নেই। সরকার বানাতে আপনার হবে না। আপনার সমস্ত জারি জুরি চুরি ধরা পড়ে গেছে। আর মিথ্যা কথা বলে, নতুন নতুন কথা বলে আর কত বাচ্চা ভুলাবেন? বাংলার মানুষ এখন রাজনৈতিকভাবে সচেতন। আপনার সমস্ত কথা বলে না, আপনাকে কমেডিয়ান হিসেবে দেখে। আপনি যদি আপনার নাম গুগলে সার্চ করেন মমতা ব্যানার্জি, সঙ্গে সঙ্গে নিচে আসে মমতা ব্যানার্জি মিম, মমতা ব্যানার্জি ফানি ভিডিও, এই জিনিসগুলি আসে। মমতা ব্যানার্জি কমেডি। আমরা বাংলাভাষী, তো আপনাকে কমেডিয়ান হিসাবে ধরে নিয়েছি। শুধু আপনি এমন একজন কমেডিয়ান যিনি বাংলার ক্ষতি করছেন, যিনি শুধু হাসাচ্ছেন না, বাংলার আর্থিকভাবে, মানসিকভাবে, সব দিক থেকে বাংলার ক্ষতি করছেন। আমাদের কাছে কপিল শর্মা শো অত ফেমাস নয়, কারণ কপিল শর্মা হিন্দি ভাষী, আমরা বাংলা ভাষী। তো আপনাকে আমরা বাংলার সেরা কমেডিয়ান মনে করি। আজকে যখন ভারত সরকার 14 জনকে নাগরিকত্ব প্রদান করলো সিএ কানুনের অধীনে, তখন আপনি কি বলবেন? এই যাদের নাগরিকত্ব প্রদান করলো, এরা রিলিজিয়াসলি পারসিকিউটেড পারসন, অর্থাৎ ধর্মীয় অত্যাচারে পাকিস্তান থেকে এরা পালিয়ে এসছে। ধর্মীয় অত্যাচারে পাকিস্তান থেকে পালিয়ে এসছে, কথাটি আবার বলছি। এই হিন্দুরা ধর্মীয় অত্যাচারে পাকিস্তান থেকে পালিয়ে এসছে। যে ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, এই ভারতবর্ষে মুসলিমরা, বিশাল সংখ্যক মুসলিমরা রয়ে গেছেন, সেরকম বেশ কিছু সংখ্যক হিন্দু পাকিস্তানে রয়ে গেছিল। তাদেরকে তো আজকে মারতে 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 শেষ করে দিয়েছেন, অত্যাচারে শেষ করে দিয়েছেন। তার মধ্যেও যাদের জিগরা ছিল, যাদের কঠিন জিগরা ছিল, যারা এখনো হিন্দু হিসাবে বেঁচে ছিলেন, আর অত্যাচার সহ্য করতে পারছিলেন না, নরেন্দ্র মোদী তাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। নরেন্দ্র মোদীকে তাদেরকে ভাই বোন বলে গলেটা লাগিয়ে নিয়েছেন। নরেন্দ্র মোদী তাদের জন্য ভারতীয় সংবিধানে আইন পাশ করে তাদের নাগরিকত্ব প্রদান করেছেন। যখন নাগরিকত্ব প্রদান করেছেন, তিনি কারো নাগরিকত্ব ছিনিয়ে নেননি, এবং এই ঘটনাটি সামনে এসে গেছে। এইবার মমতা ব্যানার্জি আপনি কি বলবেন? এখন আপনার বলার কি আছে? কালকে শান্তনু ঠাকুর বললেন আগে সিএর অধীনে নাগরিকত্ব নেওয়ার জন্য যে ফর্ম ফিল আপ করতে হতো, তাতে বাংলাদেশি ডকুমেন্টস বা বিদেশি যে দেশে ছিলেন সেই দেশের ডকুমেন্টস জমা করতে হতো। কিন্তু শান্তনু ঠাকুর স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে এই ব্যাপারে কথা বলেছেন যে যারা ধর্মীয় অত্যাচারে ও দেশ থেকে এসছে, যাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, ঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, বা অত্যাচার করে তারা অত্যাচারিত হয়ে কোনো রকমে লুকিয়ে ভারতে এসছেন, তারা কি করে বাংলাদেশের ডকুমেন্টস নিয়ে আসবেন বা অন্য কোনো দেশের ডকুমেন্টস নিয়ে আসবেন? তাদের ডকুমেন্টস কি করে ক্যারি করবেন? তারা তো নিজের প্রাণ নিয়ে পালিয়ে বেঁচেছেন। স্বরাষ্ট্রমন্ত্রক এই ব্যাপারটি নজরআন্দাজ করেনি। স্বরাষ্ট্রমন্ত্রক শান্তনু ঠাকুরের কথা শুনেছেন এবং সিএর ফর্মে ওই দুটি লাইন কিন্তু হাটিয়ে দিয়েছেন যে বাংলাদেশি ডকুমেন্টস বা পুরনো তার যে ডকুমেন্টস, তার কোনো ডকুমেন্টস সাবমিট করতে হবে না, সোজাসুজি ফর্ম ফিল আপ করলেই হবে। মমতা ব্যানার্জি আপনি কি জানতেন না কথা? এর কথা আমাদের বিশ্বাস করতে হবে। তারপরেও নাটক করে গেছেন। বিভিন্ন প্রচার সভা থেকে শুধু মুসলিম ভোট ধরে রাখার জন্য নাটক করে গেছেন। কারণ এই আইনে বিদেশ থেকে আগত মুসলিমদের নাগরিকত্ব দেওয়া হবে না, সেটা জেনে বুঝে আপনি নাটক করে গেছেন যাতে মুসলিম ভোটটা সংগঠিত থাকে, এককাট্টা থাকে। এখন ভোট উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় ঢুকে পড়েছে। এখন সামনে যে দফাগুলি আছে সেখানে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা ভোট বলে, আপনার মতুয়া ভোট চাই বলে আপনি সুর নরম কাটছেন। এসব নটাঙ্কি না, বাংলার মানুষ বহুত বুঝতে পেরে গেছে। আর দরকার নেই আপনার। প্রচারের মঞ্চ থেকে এমন ভাবে কথা বলেন যেন আপনি অশিক্ষিত। আর এই বাংলাটা অশিক্ষিত সমাজ নিয়ে গঠিত। এই বাংলায় সবাই প্রথাগতভাবে শিক্ষিত না হতে পারলেও আজকে মোবাইলের দৌলতে সবাই কিন্তু শিক্ষিত হয়ে উঠেছে।
বাংলায় কিন্তু আজকে অশিক্ষিত নেই। তো এই অশিক্ষিতের মতন, এই অশিক্ষিতদের চালনা করার মতন কথাবার্তা বলবেন না। আপনার অশিক্ষিত ভাইদের জন্য যদি কথা বলতে যান, আপনি বাংলাদেশে গিয়ে বসুন না, সেখানে প্রচুর অশিক্ষিত ভাই বোন আছেন আপনার। ভারতবর্ষের মানুষ টেকনিক্যালি, টেকনোলজির দিক থেকে অনেক এগিয়ে। বাংলাকে আর বোকা বানানোর চেষ্টা করবেন না। এবার আপনি গদি ছাড়ুন আর আমাদের মুক্তি দিন। বন্ধুগণ, আমার এই ভিডিওটি কেমন লাগলো এবং বিশ্লেষণটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। আর উৎসাহ বর্ধনের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, সঙ্গে রাখুন। দেখতে থাকুন বাংলার রাজনীতি। ধন্যবাদ।